হাদি ভাই থেকে শুরু করে গতকাল সুরভির ঘটনা পর্যন্ত আমরা প্রত্যেকটা ঘটনাকে যদি আমরা নির্মোহভাবে দেখি তাহলে দেখব যে আসলে রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে রাষ্ট্রের কনভেনশনাল পলিটিক্যাল যে পার্টিগুলো তারা আসলে জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আসলে কিভাবে দেখেন। আপনারা যদি মেহেদিকে দেখেন, হাদি ভাইকে দেখেন এবং সুরভির কার্যক্রমকে আপনারা যদি রাষ্ট্র কিভাবে সেইটিকে আমলে নিয়েছে এই জায়গাগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে জুলাই যারা অংশগ্রহণ করেছে রাষ্ট্রযন্ত্র তাদের প্রতি এক ধরনের বিদ্বেষমূলক একটা মনোভাব পোষণ করে এবং তারা একটা সুযোগের অপেক্ষায় রয়েছে যে একটা সুযোগে মধ্য যে কোনো একটা উপলক্ষের মধ্য দিয়ে জুলাইয়ে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। ফলত আমরা দেখেছি যে হাদি ভাইয়ের হত্যাকাণ্ডেরও এখনো পর্যন্ত কোনো বিচার হয়নি। এখনো পর্যন্ত আমরা রাষ্ট্রকে দেখিনি বা সরকারকে দেখিনি, অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত পুলিশ প্রশাসন থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা যারা আছে এখনো পর্যন্ত আমরা দেখিনি কোনো ধরনের দৃশ্যমান কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে যেটির মধ্য দিয়ে আমরা মনে করতে পারি যে আপনার বিচারের অগ্রগতি রয়েছে। বিচারের অগ্রগতি তো হয়নি, বরং আমরা দেখেছি এই হাদি ভাইয়ের পরবর্তী ঘটনার পরে বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো উদ্বেগজনক। মেহেদির ঘটনা, হবিগঞ্জের সুরভির ঘটনা, সেখানে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীকে জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে